হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি, খুব পজিটিভ আছি আর খুব সুস্থ আছি। টাচউড। একটু হালকা ওয়েদার চেঞ্জে এখন একটু ঠান্ডা গরম সবারই লাগবে, একটু জ্বর হবে, একটু ঠান্ডা লেগে থাকবে, সেটা ঠিক আছে, বাট ওভারঅল ঠিকই আছি। তো আজকে এটা কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ কিছু করছি না, আমার একটু ইচ্ছে হলো। আর আজকে হচ্ছে শনিবার, আমি বাড়িতেই আছি আজকে, যেহেতু শনি রবি আমার ছুটি থাকে, পড়ানো থাকে না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছু কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে, যারা আমার মোটিভেশনাল চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কিন্তু জি মোটিভেশন আমি লিখেই দিচ্ছি, চাইলে তোমরা একটু টাইপ করে সার্চ করে দিতে পারো। এছাড়া আমার কমিউনিটি পোস্টেও কিন্তু লিঙ্ক শেয়ার করা আছে। সো সেখানে আমি এখন প্রতিনিয়ত গীতা শেয়ার করছি, মানে গীতায় টোটাল 18টা অধ্যায় রয়েছে। আমার আপাতত ওখানে 5ম অধ্যায় অব্দি কমপ্লিট হয়ে গেছে। টাচউড। আমার পড়া হয়েছে, মানে ব্যক্তিগতভাবে বাড়িতে আমার অনেক দূর অধ্যায় এগিয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো যেহেতু আমি একদিন বাদে 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 শুট করে দিচ্ছি, তাই 5মে আপাতত রয়েছে। এবার আমি সপ্তাহে 3 দিন করেই শুট করি। সো তোমরা চাইলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর অনেকেই করেছো। ইনফ্যাক্ট আমি ফার্স্ট যখন করে এক্সপেকটেশন নিয়েই আমি গীতা পাঠ স্টার্ট করিনি। তোমরা যারা জানো, এবছরে আমি ইসকনে গেছিলাম এবং ওখান থেকে ঈশ্বরের আশীর্বাদে উনি এক প্রকার আমার হাতে তুলে দেন। এটা আমি অবভিয়াসলি আমি এটা মনে করি, কারণ আমরা আমাদের লাইফে যাই করি ওনার ইচ্ছে ছাড়া কোনো কিছুই পসিবল না। তো উনি চেয়েছেন বলেই আজ এত বছর পরে হয়তো ওটা আমার হাতে এসছে গীতা। সো যাই হোক, তো সেটা পেয়ে তো আমি এই বছরের সব থেকে বেস্ট গিফট আমার লাইফে পেয়েছি, সেটা আমি মনে করি। তো সেটা পাওয়ার পর থেকে না আমি মানে ভেবেছিলাম যে ঠিক আছে, আমি চর্চা স্টার্ট করব। তো নিজের মতো করে আমি চর্চা শুরু করি, করতে 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 বেশ 3-4টা অধ্যায় আমার হয়ে যাওয়ার পরে আমি মনে করি যে এই পজিটিভিটিটা শুধুমাত্র ভগবান আমার মধ্যে নিশ্চয়ই রাখার জন্য এই গীতাটা আমার হাতে তুলে দেয়নি, কারণ ভগবানের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের বাণী সকলের মধ্যে স্প্রেড করো, নিজের সাথে সাথে সবার মধ্যে স্প্রেড করো। সো তখন থেকে আমি ভাবলাম যে তাহলে ওই মোটিভেশন চ্যানেলে আমি ভিডিও করি। তাই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে ওখানে ভিডিও বানাচ্ছি। আমি জানি না আদৌ কতটুকু পাচ্ছি করতে, আমিও যেহেতু বিগিনার, নতুন, তাই আমার পক্ষে যতটুকু পসিবল হচ্ছে আমি বানিয়ে দিচ্ছি। তো যার ফলে দুবার করে আমার পড়া হয়ে যাচ্ছে, মানে একবার নিজের থেকে পড়ছি প্লাস আবার ভিডিওর জন্য পড়া হচ্ছে। এটা তো শুধু দুবার না, এটা যখনই লাইফে কোনো প্রবলেম হবে, যে কোনো একটা অধ্যায় খুলে ওটা আমরা হয় না যে মানে কোনো রান্না যখন আমরা করি তখন রান্নার মেনুটা আমরা দেখি, মানে বই যেগুলো থাকে যে কোনটাতে এই রেসিপিটা রয়েছে, পট করে খুলে নিয়ে আমরা দেখে নিচ্ছি। সেম এই গীতার ব্যাপারটাও। সো এটাই বলবো যে তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করি চাইলে করো। আর আমার কোনো এক্সপেকটেশন ছিলই না, আমি জিরো এক্সপেকটেশন নিয়ে ভিডিওগুলো স্টার্ট করেছি। ইনফ্যাক্ট ফার্স্ট ভিডিওতে আমি এটাই বলেছি যে এই ভিডিও কেউ দেখবে না, কারণ ভালো ভিডিও কেউ দেখে না। তাও আমার ইচ্ছে, তাই জন্য আমি এখানে শুরু করেছি। কিন্তু টাচউড, আমার ওই চ্যানেলে করা আর বাকি ভিডিওর থেকে দেখছি গীতাতে সব মানে ভালো ভিউজ আসছে। মানে তার মানে হয়তো এখনো সব মানুষ অমানুষে পরিণত হয়নি, কিছু হয়তো মনুষ্যত্ব আছে, এরকম বহু মানুষই হয়তো এই পৃথিবীতে রয়েছে, সুন্দর পৃথিবীতে, আমরাই হয়তো বুঝে পাই না। ঠিক আছে, আমরা হয়তো ভাবি যে সব মানুষ অমানুষে পরিণত হয়েছে, কারোর ভগবানের প্রতি ইন্টারেস্ট নেই, গীতার প্রতি ইন্টারেস্ট নেই, কেউ মানে সবাই অসৎ কর্মতেই ব্যস্ত। আমরা হয়তো এটা মানে আমি তো এটাই ভাবতাম, বাট আমি সিরিয়াসলি ভিডিওগুলো না করলে বুঝতাম না যে সত্যি এত ভালো মানুষও আছে যারা সত্যি ফুল ওয়াচ করে আমার ভিডিওগুলো, এবং ভিউজটাও বেশ ভালো। তো আমি নট ভিউজের জন্য যে আমি ওখানে ভিডিও করেছি সেটা একদমই না, তার জন্য আমার ওই চ্যানেলে প্রচুর টপিক আছে। ওটা একটা মোটিভেশনাল চ্যানেল। সো আমি আমার নিজের প্রচুর টপিক আছে যেগুলো আমি তোমাদের সাথে ওখানে শেয়ার করেছি এতদিন। গীতা পাঠ শেষ হয়ে গেলে নেক্সট আরো প্রচুর টপিক আছে যেগুলোর উপরে ভিডিও বানিয়ে দেবো। ইনফ্যাক্ট আমার কাছে প্রতিনিয়ত রিকোয়েস্টও আসে এই চ্যানেলে, যখনই আমি লাইভে আসি তোমরা একটা দুটো করে রিকোয়েস্ট করো যে এটার উপর ভিডিও বানিয়ে দাও, ওটা। তো টপিকের কোনো শেষ থাকে না, ঠিক আছে, কিন্তু ওই যে ভগবানের এটাই নীতি যে যেটা তুমি জানো সেটা তুমি স্প্রেড করো সমস্ত লোকের মাঝখানে। একটা মানুষ হলেও তো দেখবে, সেখান থেকে একটা মানুষ হলেও তো শিক্ষা পাবে। তো ওটাই হচ্ছে ব্যাপার। একজন শিক্ষকের যেটা কাজ, যে আমরা যেটা শিখি সেটা আমরা স্টুডেন্টদের মধ্যে স্প্রেড করছি। ওটা তো আমরা শিক্ষাটা গ্রহণ কেন করেছি, সেটা নিজেদের মধ্যে নিশ্চয়ই জমিয়ে রাখার জন্য না, ঠিক আছে। আমি যদি স্প্রেডই না করি জিনিসটা, তাহলে আমি কিসের শিক্ষক? ব্যাপারটা হচ্ছে সেমই। তো এটাই বলবো যে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, বাট টাচউড যে খুব ভালো ওখানে রেসপন্স পাচ্ছে। আর আশা করছি আরো অনেক এই ভিডিওগুলো, এগুলো তো করা থাকবে আজ থেকে 2-3 বছর পর হলেও, 5 বছর পরে হলেও, আশা করছি আরো বেশি ভালো রিচ হবে এই ভিডিওগুলোর। কারণ আমি জানি না ইউটিউবে এত স্পষ্টভাবে গীতার এই শ্লোকগুলো তুলে তুলে এক্সপ্লেন করা আছে কিনা, হয়তো আছে, না থাকার কিছু নেই,
ঠিক আছে, বাট আমার মনে হলো যে নিজের মতো করে একটু অন্যরকম ভাবে শেয়ার করি, যাতে অনেকেই আছো হয়তো গীতা কিনতে পারছো না বা কিনে ওইভাবে পড়ার সময় নেই, তা কেউ যদি একটু এক্সপ্লেন করে দেয় না, তোমরা রাতেবেলা যখন ঘুমাচ্ছ মানে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা অন্তত কানে হেডফোনটা দিয়ে, আমরা তো উল্টো পাল্টা মুভি দেখতে ব্যস্ত থাকি, গেম খেলতে ব্যস্ত থাকি, চ্যাট করতে ব্যস্ত থাকি, ওই 1 ঘন্টা না হয় একটুখানি শুনলে যদি তোমাদের সুবিধা হয় বুঝতে তো ভালো। মানে গীতা যারা পাঠ করে তারাও যেরকম অনেক কিছু শিখছে এবং যারা শুনছে তারাও কিন্তু প্রচুর কিছু তাদের মধ্যে নলেজ গ্যাদার হয়। ঠিক আছে, আর গীতা পাঠ করা মানে এটা কখনোই মানে তোমরা ভেবো না যে বিশাল একটা মানে তারপরে ভগবানের একদম সেই জায়গায় পৌঁছে যাওয়া বাকি, একদমই সেটা অবভিয়াসলি মানে ভগবান না চাইলে যাত্রার কাছে এই পবিত্র গ্রন্থটা কখনোই উনি তুলে দেবেন না। ঠিক আছে, উনি যখন মনে করে যে তার সেই স্টুডেন্ট তার একটু একটু যোগ্য তখনই তার হাতে তুলে দেয়। ঠিক আছে, এটা আমি অনেক কিছু মানে আমি জানতে পেরেছি গীতা পাঠ করার পর, আর অদ্ভুত রকম একটা পজিটিভিটি আমার মধ্যে কাজ করছে। আমি বরাবরই ভীষণ পজিটিভ, আমি ছোট থেকে আমি ভীষণ স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে এবং ভীষণ পজিটিভ আমি। ইনফ্যাক্ট আমাকে দেখে তোমরা সবসময় বলেছি দিদি তুমি এত হ্যাপি, এত চন্মনে, এত পজিটিভ কি করে থাকো। সো ঈশ্বর আমায় সেভাবেই সৃষ্টি করেছেন, তার জন্য প্রত্যেক পদে পদে আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে এইভাবে আমাকে বানানোর জন্য। আমি বরাবরই পজিটিভ, বাট এটা গীতা পাঠের পর থেকে না অদ্ভুত রকম চেঞ্জেস আমার মধ্যে চলে এসছে, আমি জানি না কেন। আরো বেশি স্পিরিচুয়ালিটির মধ্যে আমি ঢুকে যাচ্ছি, শ্রীকৃষ্ণদেবের প্রচুর কাছাকাছি পৌঁছে যাচ্ছি, এবং অবভিয়াসলি আমি দীক্ষিত, রাম ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমার টোটাল ফ্যামিলি। সো দীক্ষা ছাড়া তো কখনোই পসিবল না, মানে একটা সৎ গুরু লাইফে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন সৎ গুরুই কিন্তু তোমাকে ঈশ্বর অব্দি পৌঁছাতে হেল্প করবে। ঠিক আছে, তো সিরিয়াসলি মানে অনেক কিছু চেঞ্জেস আশা করছি, ডে বাই ডে আরো অনেক ইমপ্রুভ হবে আমার মধ্যে, আমি আরো মেন্টালি ফিজিক্যালি স্ট্রং একজন হয়ে যাব। সো আর যত বেশি পজিটিভ জিনিস আমার মধ্যে আছে তোমাদের সাথে সব স্প্রেড করব। ঠিক আছে, সো ওটাই একটুখানি জাস্ট এটাই বলবো যে তোমরা যদি চাও, অনেকেই ওই চ্যানেলে গেছো, অনেকেই ভিউজ তোমরা দিয়েছো, আরো যারা মনে করছো যে যাবে কি যাবে না, একদিন অন্তত একটা ক্লাস তোমরা শুনে দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর কোথাও কোনো ডাউট থাকলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করো যে এই বিষয়টা আমরা বুঝতে পারিনি, আমি ডেফিনেটলি তোমাদের আবার আমি বুঝিয়ে গীতা পাঠের মাহাত্ম্য এটাই বলবো, অত্যন্ত পজিটিভ হয়ে যাই। হ্যাঁ, যেই গীতা পাঠ করবে প্রচুর পজিটিভিটি তার মধ্যে আসবে, এনার্জিতে ভরপুর বইটা। মানে 18টা অধ্যায়তে এক একটা অধ্যায়তে এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা থাকে, যেটা মানে সত্যি ডিপে ঢুকে না পড়াশুনো করলে মানে এটা বোঝা যায় না এটা যে কি মাহাত্ম্য। মানে আমি সত্যি নিজেকে লাকি বলে মনে করি যে এই 2025-এ সবচেয়ে বেস্ট গিফটটা ঈশ্বর আমাকে দিয়েছে, আর আমি সেটা ডেফিনেটলি সাজিয়ে গুছিয়ে রাখছি না, ওটাকে আমি ইউটিলাইজ করছি, একদম পুঙ্খানুপুঙ্খ ইউটিলাইজ করছি। তো যাই হোক, ওটাই বলবো। আর তোমরাও চেষ্টা করো, ইসকনের আমি দেখিয়ে দিচ্ছি, ইসকনের পার্টিকুলার এই ভগবত গীতাটা যারা পড়তে চাইছো তারা পড়ো। বাজার চলতি গীতা মানে নিও না, পড়ো না। যদি গীতা পড়ার পার্টিকুলার ইচ্ছেই থাকে তাহলে আমার মনে হয় একদম ঠিকঠাক বইটা দেখেই তোমরা পড়ো। ঠিক আছে, কারণ বাজার চলতি বইতে আমি জানি না কতটা কি ঠিক ভুল, কি লেখা আছে না আছে হয়তো জানি না, বাট আমার তো এটা পড়ে খুব ভালো লেগেছে। মানে কি বলবো, মানে এতদিন আমিও অনেকের ভিডিও দেখতাম, শুনতাম, ইনফ্যাক্ট গীতার ব্যাপারে যা জানি না সেটা বলবো না, বাট নিজে পেয়ে সেটা উচ্চারণ করে প্রতিদিন পড়া, মানে এই জিনিসটা আমার তো পড়ার অ্যাকচুয়ালি হ্যাবিটটাও চলে গেছিল। এখন প্রতিদিন নিয়ম করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার টার্গেট থাকে যে গীতা পড়তে হবে, একটা করে অধ্যায় আমি রোজ শেষ করি। এটা হয়তো অনেকেই পসিবল না, অনেকে হয়তো একটা অধ্যায় 4-5 দিন ধরে টেনে টেনে নিয়ে যায়, বা তারও বেশি, যে আমি 10 মিনিট একটা শ্লোক পড়লাম, বন্ধ করে রেখে দিলাম, তারপর সেটা তো অসুবিধা নেই, যার কাছে যতটুকু টাইম থাকবে সে সেরকম টাইমেই পড়বে। আমার কাছে আপাতত যেহেতু টাইম আছে, আমি একদিনে বসে তোমাদের সাথে ভিডিও শুট করি, 45টা করে শ্লোক বলছি, 29টা করে শ্লোক বলছি, 47টা করে শ্লোক বলছি একটা ভিডিওতে, ওই জন্য ভিডিওগুলো এত বড় হয়। আর মানে কি বলবো, মানে এখন একটা রুটিন হয়ে গেছে, আমার পড়ার অভ্যাসটা চলে এসছে। এখন একটা দিন গীতা পাঠ মানে মিস করলে মনে হয় কি এই সকালবেলা উঠে কি করলাম না, কোন প্রোডাক্টিভ কাজটা আমি করলাম না। সো সত্যি অনেক কিছু চেঞ্জ করেছে লাইফে, অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। ইনফ্যাক্ট আমার কাছে প্রচুর মানুষরাও বুঝতে পারছি যে অটোমেটিক্যালি আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, অনেক। আমি ফিজিক্যালি মেন্টালি বরাবরই স্ট্রং, আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছি, ইনফ্যাক্ট আরো বেশি স্ট্রং হয়ে যাবো। সো ওটাই বলবো যে যারা চাইছো যে আমার ক্লাসগুলোতে জয়েন করতে যাও,
গীতাশ্রী আচার্য মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ওখানে আমি সোম বুধ শুক্র করে গীতার ক্লাসগুলো দিচ্ছি, সেগুলো দেখো। আজকে না কোনো ডেলি ব্লগ করতে ইচ্ছে করলো না, তাই ছোট্ট করে একটু নিজের অনুভূতি গীতা পাঠের পর কিরকম চেঞ্জেস আমার লাইফে এসছে, কতটুকু এনার্জি আমার মধ্যে এসছে, কি পরিবর্তন হচ্ছে সেটা সংক্ষিপ্ত একটা বিবরণের জন্য আমি ছোট্ট এই ভিডিওটা বানালাম। আর পুরোটা দেখার জন্য গীতা পাঠের ক্লাসগুলো তোমরা জয়েন করো, আশা করি ভালো লাগবে। আর কালকে থেকে নর্মাল যেরকম ব্লগ আসে সেরকম আসবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান সকলের মঙ্গল করুক। আর অবশ্যই মনে পজিটিভিটি রাখবে, অন্যের প্রতি হিংসা, ক্রোধ, অন্যায়কে সাপোর্ট করা, মানে এই সমস্ত থেকে দূরে থাকো ভাই। সত্যি মানে যেসব মানুষকে পছন্দ না, ফুল ইগনোর করো তাদেরকে ভালো সাজেশনও দিতে যাবে না, খারাপ সাজেশনও দিতে যাবে না, ফুল ইগনোর করে যাও। তোমার লাইফ নিয়ে তুমি অলওয়েজ বিজি থাকবে, কি করছে না করছে সেসব নিয়ে পিএনপিসি করা, জল্পনা কল্পনা, এগুলো ভগবান একেবারেই এই সমস্ত পছন্দ করেন না। গীতা পাঠ করতে করতে আরো বেশি করে এইসব বিষয় নিয়ে যত চর্চা করছি, নিজের মধ্যে আরো বেশি এই জিনিসগুলো আসছে। তো আমি চাইবো আমি যতটুকু পজিটিভিটি গেইন করবো তোমাদের সাথেও সেটা স্প্রেড করবো, ঠিক আছে? সো মনকে সবসময় শুদ্ধ রাখবে, ভালো রাখবে, আর বেশি বেশি করে ভগবানকে ভালোবাসবে। সমস্ত কিছুর মূলে কিন্তু ঈশ্বর, এবং আজকে আপদে পড়ো, বিপদে পড়ো, সমস্ত কিছুতে উনি রক্ষা করবেন, ঠিক আছে? হয়তো উনি নিজে আসতে পারে না, অন্য কারো রূপ দিয়ে সেই কাজগুলোকে করিয়ে নেন উনি। তো ওটাই হচ্ছে ব্যাপার। তাই অন্যরা লাইফে কে কি করছে ওইসব নিয়ে কপি করতে গিয়ে নিজের লাইফ হেল করে কোনো লাভ নেই। নিজের কর্মে নিজে এগিয়ে যাও, সৎ কর্ম করো, ভগবান সবসময় পাশে আছে। অসৎ কর্ম করলে কখনোই ভগবানকে পাশে পাবে না, ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে একবার শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার মতো কারা কারা তোমরা গীতা পাঠ করো, তোমাদের কি এক্সপিরিয়েন্স হয়েছে গীতা পাঠে সেটুকু জানিও। এখন আমার পুরো অধ্যায় শেষ হয়নি, তো হাফ যতটুকু পড়েছি তাতেই আমার মধ্যে যে গ্রোটা হয়েছে, আমি মানে লাস্ট যেদিন মুখ্য যে চোখটা পড়বো আমি জানি না, আমার হয়তো মাথা খারাপ হয়ে যাবে। ওই চোখে কি আছে আমি সত্যি জানি না, কি অপূর্ব একটা, মানে এগুলো না পাঠ করলে না বোঝা যাবে না, সত্যি কথা। তো চলো আপাতত ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, টাটা।